বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত প্রবাসী বন্ধুরা, জুম্মা মোবারক। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে আসলাম। আপনাদের সচেতন থাকা দরকার। নিশ্চয় আপনারা ইতিমধ্যে জেনেছেন, লাইভটা শেয়ার করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি অযথা লাইভে আসি না। প্রবাসীদেরকে সচেতন করা, প্রবাসীদের অধিকার আদায় করা, প্রবাসীদেরকে তথ্য প্রদান করা, এইসব নিয়ে আমি লাইভে আসি। অনেকেই কমেন্টে গালি দেয়, অনেকেই সমালোচনা করে, কিন্তু আমি চেষ্টা করি প্রবাসীদের পাশে থাকা। মালয়েশিয়ায় ৩৬ জন বাংলাদেশিকে জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত পাওয়ায় সেই দেশের পুলিশ, সেই দেশের সিআইডি ৩৬ জন বাঙালিকে জঙ্গি হিসাবে আপনার আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস এর সাথে সম্পৃক্ত থাকার দায়ে মালয়েশিয়ায় ৩৬ জন বাঙালিকে গ্রেফতার করা হয়েছে। দেখেন, মালয়েশিয়া এমন একটা দেশ, আমাদের যে বাংলাদেশের শ্রমবাজারের সবচেয়ে বড় খাত হইল মালয়েশিয়া। মালয়েশিয়ার পরে সৌদি আরব, সৌদি আরবের পরে সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাতের পরে হচ্ছে কুয়েত, কুয়েতের পরে বাহরাইন, বাহরাইনের পরে উমান, উমানের পরে আপনার কাতার, কাতারের পরে লেবানন, এরপরে ইরাক, এরপরে জর্দান। তাহলে মিডল ইস্টের শ্রমবাজারের সাথে মালয়েশিয়ার যে আমাদের একটা নিবিড় সম্পর্ক, আমাদের যে শ্রমবাজার, সেই রাস্তা বন্ধ হয়ে গেল। এখন আমাদেরকে দেখতে হবে এবং চিহ্নিত করতে হবে এরা কারা। দেশের বাইরে যারা রাজনীতি করে, দেশের বাইরে যারা রাজনৈতিক সংগঠন করে, দেশের বাইরে যারা বিভিন্ন ধরনের উগ্র রাজনীতি করে, এই মালয়েশিয়ায় তারা আপনার স্থানীয় মালয়েশিয়ার সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই ইরাক ইরান যুদ্ধ, এই ইরান ইসরায়েল যুদ্ধ, পাকিস্তান ভারত যুদ্ধ, এইসব যুদ্ধের বাইরে থেকে মালয়েশিয়া এমন একটা দেশ, মালয়েশিয়া হলো চাইনিজ, তামিল, ইন্ডিয়ান, বাঙালি সবকিছু মিলে আমাদের একটা বড় শ্রমবাজার ছিল। এবং এই মালয়েশিয়াকে তিলোত্তমা করতে গিয়ে বাঙালিদের এবং বাংলাদেশের শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। মালয়েশিয়ার দুর্দিনে আমরা পাশে ছিলাম। বাংলাদেশে যখন যে সরকার এসেছিল, সেই সরকারের সাথে মালয়েশিয়ার সরকারের একটা বিরাট সম্পর্ক ছিল। এখন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বন্ধুত্ব সম্পর্ক, যে মুহূর্তে 2 দিন পরে ডক্টর ইউনূস মালয়েশিয়া যাবেন, আমরা মনে করেছিলাম মালয়েশিয়া একটা শ্রমবাজার, বিরাট একটা শ্রমবাজার উন্মুক্ত হবে। কারণ বন্ধু যখন বন্ধুর কাছে যাবে, মালয়েশিয়া যখন প্রধান উপদেষ্টা যাবেন, তখন আমাদের জন্য শ্রমবাজারের একটা বিরাট দরজা খুলে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই দরজা বন্ধ হয়ে গেল। কারণ যে দেশে জঙ্গি কর্মকাণ্ডের সাথে যারা জড়িত থাকে প্রবাসী, তাদের জন্য ভিসা নিষিদ্ধ, তাদেরকে সেই দেশে রাখার কোনো সম্ভাবনা নেই। এখন আমি চিন্তা করছি যে মালয়েশিয়া সরকার আমাদেরকে রাখে কি না। এখন চিন্তা করে দেখেন, মালয়েশিয়ায় যদি ৩৬ জন বাঙালি জঙ্গি হিসাবে গ্রেফতার হয়, মালয়েশিয়ায় যদি ৩৬ জন বাঙালি জঙ্গি তৎপরতা কর্মকাণ্ডের জন্য গ্রেফতার হয়, এই নিউজ এখন সৌদি আরবে যাবে, এই নিউজ এখন কাতার যাবে, এই নিউজ এখন দুবাইতে যাবে, ইন্ডিয়ান পাকিস্তানিরা এটা ফলো করবে, আন্তর্জাতিক মিডিয়া এটা বারবার প্রচারিত হবে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আরবের ঘরে ঘরে বিশ্বের প্রতিটি মানুষের হাতে মানুষ জানবে বাঙালিরা জঙ্গি, বাংলাদেশিরা জঙ্গি, বাঙালি প্রবাসীরা জঙ্গি। তাহলে এখন আমাদের সরকারের উচিত যে মালয়েশিয়া যাদেরকে গ্রেফতার করা হয়েছে, এরা বাংলাদেশের কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত, এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। কারা এরা? এরা যদি আওয়ামী লীগের সাথে জড়িত থাকে, তাহলে চিরতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। আওয়ামী লীগকে তো আপনারা স্থগিত করেছেন। এই মালয়েশিয়ায় যে ৩৬ জন গ্রেফতার হয়েছে,
এই মালয়েশিয়ায় যে ৩৬ জন গ্রেফতার হয়েছে, এদের বাংলাদেশের ঠিকানা সংগ্রহ করা দরকার। এরা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত, এরা কোন সংগঠনের সাথে জড়িত? বাংলাদেশে এরা জাতীয় পার্টি করে, বিএনপি করে, জামাত করে, আওয়ামী লীগ করে, এরা কোনো না কোনো সংগঠনের সাথে জড়িত আছে। এদের জন্য শ্রমবাজার শেষ, এদের জন্য শ্রমবাজার ধ্বংস, সারা বিশ্বের শ্রমবাজার। আমরা এখন মাথা নত করে থাকতে হবে। এখন আমাদের পরিচয় জঙ্গি, আমাদের পরিচয় আতঙ্কবাদী, আমরা জঙ্গি হিসাবে পরিচিত হলাম। এই দায়ভার কার? এই দায়ভার বাংলাদেশে যত রাজনৈতিক সংগঠন, যারা বিদেশে রাজনীতি সংগঠন করে, যারা মালয়েশিয়ায় গিয়ে রাজনীতি করে, এরা জঙ্গিবাদী। এদেরকে চিহ্নিত করা দরকার। আর প্রবাসীদেরকে বলছে, যদি বাঁচতে হয় তাহলে এইসবের বিরুদ্ধে আওয়াজ দেন, না হলে দুবাই থাকতে পারবেন না, কাতার থাকতে পারবেন না, কুয়েত থাকতে পারবেন না, মালয়েশিয়া থাকতে পারবেন না। এটা শ্রমবাজারের জন্য বিরাট একটা হুমকি। বাংলাদেশ সরকারের উচিত, মালয়েশিয়ার হাই কমিশনের উচিত, যাদেরকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে এদের ঠিকানা নেওয়া, এদের অ্যাড্রেস নেওয়া, এরা বাংলাদেশে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত, এই দলের যে দলের সাথে জড়িত থাকবে এই দলকে আবারও নিষিদ্ধ করতে হবে। বলে দিলাম, ভেরি ডেঞ্জারাস, বিপদ, মহাবিপদ, শ্রমবাজারের জন্য মহাবিপদ। এইভাবে কেউ বলবে না, আমার মতো করে বলে গেলাম, অপেক্ষা করেন।